হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 5th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি সিসি 12 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি। এই ভিডিওতে যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দেবো, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা 17 তারিখের এক্সামে কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করব না, আজকের আমরা দেখে নেব সিসি 12 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসতে চলেছে। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, 1857 সালের অভ্যুত্থানের চরিত্র তুমি কিভাবে নিরূপণ করবে? মারাঠা রাষ্ট্রসংঘের পতনের জন্য কোন কোন কারণ দায়ী ছিল? বাংলায় গ্রামীণ সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব লেখো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন তোমরা 100% কিন্তু এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। রাওতওয়ারি বন্দোবস্তের সংক্ষিপ্ত বিবরণ দাও। ওয়াহাবি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বা প্রকৃতি আলোচনা করো। ঔপনিবেশিক ভারতে অরণ্য নীতির ওপর আলোচনা করো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন এক্সামে 10 মার্কসের জন্য আসতে চলেছে, তাই তোমাদেরকে বলবো কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। অষ্টাদশ শতকের দ্বিতীয় অর্ধে ঔপনিবেশিক শাসনের চরিত্র বিশ্লেষণে সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য কী ছিল? ইংরেজ শাসনে ভারতে আধুনিক শিল্পের বিকাশে চরিত্র নির্ণয় করো। পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, তিনটি কোশ্চেনের মধ্যে যে দুটি কোশ্চেন ওপরে রয়েছে ওই দুটি কোশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 10 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 100% কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। ফার্স্ট কোশ্চেন, লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির প্রয়োগ ও অভিঘাত বিশ্লেষণ করো। মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ লেখো। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো। সন্ন্যাসী ফকির বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। চারটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। চারটি কোশ্চেনের মধ্যে 1 থেকে 2টি কোশ্চেন তোমরা এক্সামে 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। 1765 সালে দিওয়ানি লাভের তাৎপর্য লেখো। হায়দ্রাবাদকে উত্তরসূরি রাজ্য বলা হয় কেন? সম্পদের বহির্গমন বা পলাশির লুণ্ঠন কি? 76-এর মনন্তরের ওপরে টিকা লেখো। এই যে চারটি কোশ্চেন আমি বললাম, চারটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 1 থেকে 2টি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। উডের ডেসপ্যাচ সম্পর্কে একটি টিকা লেখো। কর্নওয়ালিস কোর্ট বলতে কী বোঝো? বক্সারের যুদ্ধের গুরুত্ব আর তার সাথে দ্বৈত শাসন ব্যবস্থা কি? এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 5 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 100% কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমরা যারা ফুল সাজেশন ভিডিও আর তোমরা যারা এসএকিউ কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক রয়েছে। অবশ্যই তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিও। ভিডিওটি আজকের এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।